ভালোবাসি মন দেখে না, বরং চেহারা দেখে। তবে আমি বলবো না আমার চেহারা অনেকটা খারাপ, কালো কুৎসিত বলতে পারেন। আল্লাহ তাআলা যা বানাইছে তাতে আমি খুশি, এতে আমি বলতেছি না আপনারা কিছু বলবেন। কিন্তু আমরা মানুষ, এমন একটা মানুষ যে মন দেখে না, আমরা চেহারা দেখে ভালোবাসি। আমরা চেহারার উপরে ডিফেন্স করি যে আমি একে ভালোবাসবো, এই কালো বা মেয়ে, কালো ছেলে বা মেয়েকে আমি ভালোবাসবো না, সেরকম সিস্টেম। কিন্তু পরবর্তীতে যদি ভালোবাসা হয় কম, মানে ভালোবাসা সাকসেস যদি পায়, পরবর্তী দেখে কি সুন্দর মেশাল বা ছেলেকে বিয়ে করেছে, সে দেখে অন্য লাইনে, অর্থাৎ থাকে, তার স্বামী বা স্ত্রী কথা শোনে না, এরকম। কিন্তু ভাই, মন দিয়ে ভালোবাসতে হয়, এই দিলটা দিয়ে ভালোবাসেন, মনে মনে মিলন হলে সবই করা সম্ভব, একসাথে মিলেমিশেও থাকা সম্ভব। আর আমরা কাউকে কষ্ট দেব না, ভালোবাসবো, ভালোবাসার বিনিময়ে আমরা দিব, ভালোবেসে চলে যাব। এমন কাজ আমরা যেন কখনো না করি, কেউ কারো কাছে যেন না করি। তবে দুঃখ কষ্ট সবারই আসে। পরিবার থেকেও যদি বলি, ছেলেদের পরিবার থেকেও যদি বলি, ছেলেরা বেকার থাকে, সেই সময় মেয়েদের কাছে তারা, মেয়েদের বাপের কাছে তারা বেকার বলে আখ্যায়িত করা হয় এবং মেয়েকে অন্য জায়গায় বিবাহ দেওয়া হয়। এতে ছেলে ভেঙে পড়ে তখন আসলে, কারণ সে মেয়েরা চায়, মেয়ের বাবা একটা চায় যে তার ছেলে যেন, তার মেয়ে যেন কি সুখে শান্তিতে থাকে, এমন একটা জায়গায় বিবাহ দিতে চায়। তাই আমি বলছি সাধারণ জনগণকে এবং সাধারণ প্রেমিককে, আপনারা প্রেম করেন, পাশাপাশি কিছু কাজকর্ম করেন, যাতে ছেলে বা মেয়ের বাবা কখনো বলতে না পারে যে, মেয়ের বাবা যান কখনোই বলতে না পারে যে ছেলেটা কাজ করে না, বেকার, তার সাথে বিবাহ দেওয়া যাবে না। মেয়ের বাবাই যান ফিরে এসে আপনাকে প্রস্তাব দেয়, সেরকম কাজ করেন, সাকসেস হন, ইনশাল্লাহ আপনি পাবেন, মনের মানুষ পাবেন। মনের মানুষ হারানো যে কতটা কষ্টের তা বলে প্রকাশ করা যাবে না। আসসালামু আলাইকুম।